চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা হলো কদাকার। এই মানুষের ভিড়ে আসবে আসল মানুষ নেই রে ভাই, এই মানুষের ভিড়ে আসবে আসল মানুষ নেই রে ভাই। মানুষ দেখতে চল হয়ে বাজাবো ভালো জয় সবাই, আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভাই। মানুষ দেখতে চল হয়ে বাজাবো ভালো জয় সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চল হবার জাদু ঘরে জয় সবাই, হাইরে সাধু দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভাই। মানুষ দেখতে চল হবার জাদু ঘরে জয় সবাই। এত সম্মানের ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ চাইতে আপনার আমার দাম বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো। কেন একটা মানুষকে আল্লাহ পাক কুকুরের মতো বললেন? এখানে যতগুলো মুসলমান এখানে বয়ান শোনার জন্য আসলেন, অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে আছে নামাজের ধারা আছে, নামাজ মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ে না, ইমানদার হয়েছে, রোজা রাখে না। আল্লাহ পাক বলে তুমিও মুসলমান হওয়ার পরে নামাজ পড়ো না, কুকুরের নামাজ পড়ো না, বিড়ালের নামাজ পড়ো না, গরু ছাগলের নামাজ পড়ো না, হায়াওয়ান শুয়োরের নামাজ পড়ো না। তোমার নামাজ নাই, তুমি সব কুকুর শুয়োরের নামাজ নাই, তোমার নামাজ নাই, জানোয়ারের নামাজ নাই। সুতরাং আল্লাহ বলেন তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর গরু ছাগল আর এরা সমান কেন? কুকুর হায়াওয়ানের নামাজ পড়ে না, ও মানুষেও নামাজ পড়ে না, ওর ভিতরে আর হায়াওয়ানের ভিতরে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক তারপরে বলেন বাল হুম আদাল, কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। বলেন তো একটা মানুষ এত দামি হওয়ার পর আবার কুকুরের থেকে নিয়ে খারাপ হয়? বুঝলাম কুকুরের মতো, কিন্তু কুকুরের চেয়ে খারাপ কেন? বলেন তো এলাকার মধ্যে যারা চান্দাবাজি করে তারা কুকুর নাকি মানুষ? জোরে যান। কুকুর চান্দাবাজি করে না আমাদের এলাকায়, তাদের করতেছে কুকুর নাকি? এলাকার আপনাদের বাজারে হয়েছে 10 জন কুকুর একসঙ্গে যায় বলছে আমরা কুত্তা সমিতি চলে এসেছি, হোক এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এই যে সভাপতি, এই যে কেশিয়া, আমাদেরকে বাজারে যখন বার্তা আইতে গেলে মাস শেষে 5 লাখ টাকার হাড্ডি দেওয়া গেলে হরতাল। এই কথাটা কুকুর বলে না, আপনাদের এলাকায় কুকুর বলে। এরে আরে তাড়াতাড়ি কি কর চান্দা দেবে, কুকুর বলে মানুষ বলে? ঘুষের টাকা খায় কে? মানুষটা কুকুর। কথা বলেন, যারা বুঝে না এরা কয় কুকুর, যারা বুঝে এরা কয় মানুষ। রাস্তাঘাটে গাড়ি থামে না, ঘুষের টাকা নেয় কে? মানুষ না কুকুর। রাস্তাঘাটে মানুষের পকেটের মধ্যে চুরি মানে গলার মধ্যে চুরি মানে পকেটের টাকা ছিনতাই করে কুকুর না মানুষ? এ মুসলমান একজনের জায়গা আরেকজন কচা গাছ পুঁতে রাখে কুকুর না মানুষ? মানুষ যত আকাম কুকাম সব কিছু করে মানুষ। আল্লাহ বলে ঘুষ মানুষ খায় কুকুর খায় না, সুদ মানুষ খায় কুকুর খায় না, জেনা মানুষ করে কুকুর করে না, দুর্নীতি মানুষ করে কুকুর করে না, এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না, কিন্তু তুমি কাজটা ভুল মাতলুকার হওয়ার পরও করো। আল্লাহ বলে যে কাজটা হায়াওয়ান ব্যবহার করে না, ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা হলো কদাকার। এই মানুষের ভিড়ে আসবে আসল মানুষ নেই রে ভাই, এই মানুষের ভিড়ে আসবে আসল মানুষ নেই রে ভাই। মানুষ দেখতে চল হয়ে বাজাবো ভালো জয় সবাই, আরে সাথে দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভাই। মানুষ দেখতে চল হয়ে বাজাবো ভালো জয় সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে
তোমার জাদু ঘরে গৌসলাই হাইরে শাসন দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভাই মানুষ মুক্ত তোমার জাদু ঘরে গৌসলাই কেনা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাজা মুচকি হেসে সব অভুজে নেই ঘুষের টাকা যার কারণে এই সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটাও পর্যন্ত বলতে পারে না ঠিক কিনা ঘুষ দিয়ে চাকরি হয়েছে ভাই ওটি কি ওটি করাইতে হবে আইসিও কি আইসিও নিতে হবে আবার ডাক্তার বকলম যেগুলো এগুলো ঘুষের টাকা দিয়া চাকরি পায় আর শিক্ষিত অশিক্ষিত শিক্ষিত মানুষ যারা প্রকৃতপক্ষে যারা জ্ঞানী এরা ঘুষের টাকা দিতে না পারার কারণে সমাজে চাকরি পায় না রিক্সা চালায় এই হলো হাল এজন্য আল্লাহ পাক এই জাতিকে কুকুরের চাইতে অন্য বলছেন আর যখন দাবি তখন আসমানের ফেরেশতা আর কাবার চাইতে হবে সুবহানাল্লাহ এজন্য কেউ নিজেকে কুকুর বানায় ছাগল বানায় হায়াওয়ান বানায় আর কেউ আল্লাহর জন্য নিজের জিন্দেগি কি করে বানিয়ে দেয় ইব্রাহিম পয়গম্বর নিজের ছাগলগুলোকে আল্লাহর জন্য দান করে দিচ্ছে কেন বিনিময়ে আল্লাহর নামের কথা শুনছে আল্লাহর কবিতা শুনছে সব দিয়ে দিল বেচারা কয় ঠিক আছে আবার রাখাল হিসেবে আপনাকে নিয়ম দিলাম জান ইব্রাহিম খুশি হয়ে গেছে এবার কাছে বসে কয় ভাই আরেকবার শোনা দেন আবার শুনে কিছুক্ষণ পর বান্দা ডাক দিয়া বলে ইব্রাহিম যা কিছু আমাকে এতক্ষণ দান করলা সব কিছু আমি আবার তোমার জন্য তোমাকে আবার দান করে দিলাম গিফট করে দিলাম রাখাল হওয়া দরকার নাই ছাগল নেওয়া দরকার নেই ইব্রাহিম নবী ডাক দেওয়া বলে কেন বান্দা ডাক দেওয়া বলে মূলত তোমার কাছে আমি একজন দুনিয়ার মানুষ মনে হইল আসলাম দুনিয়ার কোনো বান্দা আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন সারাদিন শুধুমাত্র তুমি ইব্রাহিম পয়গম্বরের নামাজ পানের মধ্যেই যাবে আমি ইব্রাহিম পয়গম্বর এই ইব্রাহিম তোমার দোষ সম্মান দেখে আমি আল্লাহকে ডাক দেওয়া বলছি আল্লাহ বারবার কেন ইব্রাহিম পয়গম্বরের নাম আপনি গ্রহণ করেন নাম নেন আমার আল্লাহ ডাক দেওয়া বলে আমার ইব্রাহিম জমিনে আমি আল্লাহ পাবো যার কারণে আমি আসমানের মধ্যে ইব্রাহিমের বান্দারে ডাক দেওয়া বলে ইব্রাহিম পয়গম্বর যদিও তুমি আমাকে দেখতেছো সাধারণ বান্দা কিন্তু আমি আসমান থেকে নাযিলকৃত আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আসমানের মালিক যখন তোমার নামটা বারবার গ্রহণ করে তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তরফ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে আসলাম আল্লাহকে বলছিলাম আল্লাহ ইব্রাহিম তোমাকে কতটুকু মহব্বত করে আল্লাহ পাক ডাক দেওয়া বলে ইব্রাহিম পরিপূর্ণ মহব্বত করে আমি তোমার মহব্বতটা পরীক্ষা করার জন্য তোমার কাছে এসে সুন্দর কবিতা পাঠ করলাম তুমি আল্লাহর নামের কবিতা শোনার জন্য তোমার জিন্দেগির সব সম্পদ বিলাই দিছো এই কারণেই তো আসমানের মালিকে আসমানের ফেরেশতার সামনে 24 ঘন্টা তোমার নাম বলে এই জন্য ভাইরা আমার জিকির শুরু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাদিস শরীফে আমার পয়গম্বর বর্ণনা করে বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শব্দ দুইটার আলামত আর গুণ হলো এক নম্বরে জবানে আল হালকা দুই নম্বরে ওজনের বল্লা সবচেয়ে ভারী রাসূল বলেন শব্দ দুইটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ ভাই আমার হাদিস রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ একবার পাঠ করে ইন্না ফিল জান্নাতি লাশাজারা আল্লাহ পাক ওই বান্দার জান্নাতে একটা সুন্দর ফলের গাছ লাগানো যায় একবার বলছেন একটা ফলের গাছ লেগে গেছে আস্তে বললেন জোরে বলেন আরো জোরে বলেন
জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? জবান দিয়ে নেতাদের স্লোগান দেন, নেতাদের কথা বলেন। যে জবান দিয়া একটা চায়ের বিনিময়ে নেতার স্লোগান দিতে পারেন, জান্নাতে গাছের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে সে আল্লাহর জন্য সুবহানাল্লাহ আওয়াজটা উচ্চ স্বরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি দাবি করেন জবানে আল্লাহর জিকির করবেন, বাথরুমে যাবেন দোয়া করবেন, ঘুম থেকে উঠবেন দোয়া করবেন, ঘুমের সময় দোয়া করবেন, বাথরুম থেকে বেরোবেন দোয়া করবেন, যখন রাস্তায় হাঁটবেন হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি প্রত্যেকটা যুবক চিন্তা করে জবান দিয়ে এখন থেকে আল্লাহর জিকির উঠায় দেয়, দেখবেন এই বান্দা ইনশাআল্লাহ কোন প্রকার গুনাহের রাস্তায় যেতে পারবে না, তার জিকিরটাকে গুনাহ থেকে দূরে রাখবে। সেরকম 24 ঘন্টা আল্লাহর জিকির উঠাবে, 24 ঘন্টা আল্লাহ পাকের গোলামি করবে, বান্দার গোলামি ভাবতেন, দুনিয়ার নেতাদের গোলামি ভাবতেন, অনেক ঘুরছেন নেতাদের পিছনে, কিচ্ছু দেয় নাই আমাদেরকে, শুধুমাত্র কলা গাছ ঝুলাই দিছে আমাদের সামনে। এই কারণে বলতে চাই, যার পিছনে দৌড়ায় লাভ নাই, তার পিছনে দৌড়ায় বন্ধ করে, যার পিছনে ছোট্ট ফায়দা তার পিছনে ছোট উচিত। প্রত্যেকটা যুবক যদি আল্লাহর পিছনে ছুটে, ফায়দা আছে না নাই? দ্বীনের পিছনে ছুটলে ফায়দা আছে না নাই? ইমানদারি বড়াই করে যদি ওই খোদার কোরআন নরবরে থাকে বলে কি হবে? ইমানদারি বড়াই করে যদি ওই খোদার কোরআন নরবরে থাকে বলে মসজিদের কোণে বসে জিকির যত করেন বসে, মসজিদের কোণে বসে জিকির যত করেন বসে, এভাবে চাইলা পাওয়া আল্লাহ হবে, এভাবে চাইলা পাওয়া আল্লাহ হবে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজে থাকে, কিভাবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, কিভাবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য হবে রক্তের বাহে নবী, নবীজির জন্য হবে রক্তের বাহে নবী, ওগুলো হবে এই ধানি থেকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজে করে। এই মহড়া সমাজের আসল চিত্র যদি না দেখতে হয় ভরা, যদি ওই ঘুষের বলে কলটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলটা উল্টো চলে, তবে কি যাবে রেখা হলে দিকে, তবে কি যাবে রেখা সন্ত্রাসীকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজে থাকে। সমাজে বাঁচার মতো বাঁচবো, একদিন বাঁচবো সিংহের মতো। দালালি করে গোলামি করে 1000 বছর বাঁচার চাইতে আল্লাহর গোলামি করে 1 সেকেন্ড বাঁচানো ভালো। প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে, আমরা এই সমাজের এই যুবকরা যদি ভাবে যে আমরা এই সমাজের এমন হয়ে যাবো, 10 জন যুবক একসঙ্গে হবো, দাড়ি রাখবো, টুপি রাখবো, পাঞ্জাবি পরবো, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, ঘুষ চলবে না, একদিন ইনশাআল্লাহ এই এলাকা 1 মাসের ব্যবধানে ঈশ্বরের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সমাজে যত এই সমাজে যত অন্যায় অবিচার করে অধিকাংশ যুবকেরাই করে। যত গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলোর সঙ্গে যুবকদের সঙ্গে জড়িত আছে। বিশেষ করে কৃষকদের কথা বলি, এখন তো কৃষক জ্ঞান তৈরি হয়ে গেছে সমাজে। বাবার গলায় চাকুরিয়া তারপরে হুন্ডা কিনে, আর হুন্ডা কোনো লোকের মাথার নিচে বসাইতে বললে বিশাল বড় প্রধানমন্ত্রী বলে খালি পিছন থেকে হরণ দিবে, সামনে থেকে সিএনজিওয়ালা যদি সাইড দেয়, আমি এলাকার চেয়ারম্যানের ভাবনার বেলা খুঁজে ফেলেন নাদিন ধরে ভাই, এদের হয়তো পরিচয়।
ওরে কানের নিচে চোখ বন্ধ করে একলাসের সঙ্গে থাপ্পড় মারবেন, দেখবেন এখানে থাপ্পড় মারার মতো জায়গা নেই, মাটিতে পড়ে গেছে, কিন্তু ভাব থাকলে বলা হয় বাপরে অক্সিজেন বয়স নাট্যিক দিলে দুজন হবে। 14-15 বছরের গোলাপান কিশোর জ্ঞান দিয়া এলাকায় বাঁচতে বেড়ে, এটা দোষ বাপ মা। বাপ মা ঠিক মতো লালন পালন করে, রাত 12টা পর্যন্ত মোবাইল এমনি নিয়ে বাস খেলে। আমি দেখছি তো আমার অফিসে একবার এক ছেলে, এটা আরো 2 বছর আগের কথা, তখন জানতাম না যে এগুলো আছে। ও দরজা বন্ধ, আমি যে পাশে বসা তার খেয়াল নেই, ও পাশে ঘুরে, অথচ সামনে যা সামনে যা। আর আমি কার সাথে কথা বলবো, ওর কানে হেডফোন। অনেকক্ষণ ধরে আমি একবার তাকাই, আমার দেখি সে কিছুক্ষণ পরে একটারে কইলাম, কিরে কি করে, কার সাথে কথা বলে, পাগল হয়ে গেছে পায়। হ্যাঁ কি করে জানেন না, কি করে ও খেলে, কি খেলে গেম। গেম খেলে তো ভালো কথা, খেলে কথা বলে গেম তো ছোট থাকতে আমরাও খেলছি। 11 বছর ছিল না তো 7 খেলা খেলেন নাই, সারাদিন এটাই খেলছি আমরা। তো এই খেলবে ভালো কথা, খেলো না তোমার কথা বলে দেখো, এটা হলো ওই পরে দিকে বসে আমেরিকান মানুষ। আমি পিছন দিয়ে যা দিছি একটা মাথা করবো, আমরা দেখে সাথে সাথে মনিটরের শুনে সেটা বন্ধ করেছি। এবং কি হয়েছে তোমার সমস্যা কি? পরে বুঝতাম যে এই খেলা হইলো এমন খেলা, যে খেলা বলা পারলে আপনার কি বলে মানসিক যে হাসপাতাল আছে, মেন্টাল যে খানা, ওই জায়গা পর্যন্ত ভর্তি দেওয়া লাগতেছে। সেদিন একটা ভিডিও দেখলাম, মসজিদে হারাম শরীফে বসা, কাবায় চত্বরে বসা, দেখছেন কিনা জানি না, ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিওটা। একটা ছাজি সে এহরামের কাপড় পরে হজে মাতাফে বসে বসে এই ফ্রি ফায়ার খেলতেছে। বলেন সমাজ কোথায় গেছে? আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়ে খুব খুশি করে ফেলছেন। আমার সন্তান যা চাই তাই দেবে, যা চাই তাই দেবে। তা আপনার সন্তানকে আপনি গাঁজা কিনে দেবেন, দিবেন না? এটা তো দিবেন না, দেবেন না কেন? মোবাইল একটা হাতে ধরা দিচ্ছে, একটা হাতে পায়ের নিচে ধরা দিচ্ছে। এই ছেলে এখন এলাকার ভিতরে রাস্তায় ঘুরে বেড়াই দিচ্ছে বাবার ঘুষ। এই বাবার জন্য এটা কি সম্মান না অসম্মান? মানুষ বলে মাস্তানের বাপে যায়, মাস্তানের বাপ এমন জীবন গঠন করেন এ সমস্ত যুবকগুলা মরার পরে এলাকার মানুষ শান্তি পায়। বিশ্বাস করেন না? এলাকার মানুষ শান্তি পায়, বলে যে আলহামদুলিল্লাহ মরছে মানুষ, ফাজিল একটা যাওয়া বন্ধ করে শেষ করতে হবে। এমন মৃত্যু নিয়েন না যে মৃত্যুর পরে আপনার বদদোয়াস, এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল। এই জন্য বাবা মাকে বলবো, সন্তান আমাদেরও আছে, আপনাদেরও আছে, এমন ভাবে পরিচালনা করেন আদরের নামে যে সন্তান যেন জানোয়ার হয়। আর সন্তানদেরকে বলবো, এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্পদ, তোমার সম্মান আর তোমার পড়ালেখা নষ্ট হয়। এটা গঠন করার বয়স, এটা ভোগ করার বয়স না। তোমার কাছে মনে হবে যে অমুকে গাড়িতে চলে, আমি কেন চলবো না? ভাই, অমুকে গাড়িতে চড়ছে সারা জিন্দগি কষ্ট মুজাহাদা করে, আর তুমি কষ্ট না করে ফিরি ফিরি ঘুরতেছো। তা তুমি এখনই হুন্ডায় ঘুরতে পারবা, ভবিষ্যতে ভিক্ষা করে ফিরবা। আর এখন যদি কষ্ট করো, ভবিষ্যতে হুন্ডা কেন, এর চেয়ে বড় জিনিস চলবা। এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো, ইসলামের সহি পথে যেন প্রত্যেকটা যুবক চলে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে প্রত্যেকটা যুবক আদায় করবো। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ আমরা একটা উঠাবো, যখনই সময় হয় আল্লাহর জিকির জবান দিয়ে করবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস শুয়ে আছে সুবহানাল্লাহ, বসে আছে সুবহানাল্লাহ। দেখবেন এই জিকির আপনাকে আল্লাহর খালেস বান্দা, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 11টা মাস রমজান যাওয়ার পরে বাকি 11টা মাস যেন আল্লাহ আমাদেরকে একদম খাঁটি গোলামি করে দেওয়ার তৌফিক দান করে। বিশেষ করে যুবকদের, ছাত্ররা যারা আছে, যুবক ছাত্ররা, এই ছাত্র বয়সে অনেক উল্টাপাল্টা হয়। প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাহ পাক ভালো বানায়, এদেরকে যেন প্রেম প্রীতি নেশা এগুলো থেকে বাঁচায়।